মাইলস্টোন ট্র্যাজেডিতে প্রিয় বোনকে হারিয়ে শোকে স্তব্ধ হয়ে পড়েছিল ছোট্ট তাহসিন আব্দুল্লাহ। যে মুখে একসময় লেগে থাকতো হাসি, সেখানে নেমে এসেছিল গভীর বিষাদের ছাপ। তবে দীর্ঘদিন পর সেই তাহসিনের মুখেই ফিরেছে প্রাণ খোলা হাসি। নতুন করে স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সান্নিধ্য পেয়ে তার চোখে মুখে ফুটে ওঠে উচ্ছ্বাস আর আনন্দের ঝলক। সেই আবেগঘন মুহূর্ত নিয়ে রাশেদুল কাদেরের রিপোর্টে বিস্তারিত। 2025 সালে মাইলস্টোন স্কুলে হঠাৎ বিমান বিধ্বস্তর ঘটনা ঘটে। আর এই দুর্ঘটনায় ষষ্ঠ শ্রেণীর তাহসিন তার সবথেকে প্রিয় মানুষ বড় বোন একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণীতে পড়ুয়া তাসনিয়াকে হারায়। প্রিয় বোনকে হারিয়ে এই স্কুল পড়ুয়া শোকে বিহ্বল হয়ে পড়ে। পরিবারের সদস্যদের সে কাগজে লিখে জানায় বোনকে হারিয়ে তার খুব কষ্ট হচ্ছে। আর এরপর থেকেই তাহসিন আর হাসত না। কিন্তু 27 জুলাই রাজধানীর আর্মি স্টেডিয়ামে নতুন কুড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠান। অন্যান্য শিশুদের মতো তাহসিনও সেদিন ছিল সেখানে। প্রধানমন্ত্রী যখন বাচ্চাদের কাছে এগিয়ে যায় কুশল বিনিময় করতে, তখন তাহসিনও তার ছোট্ট দুটি হাত প্রধানমন্ত্রীর দিকে বাড়িয়ে দেয়। সরকার প্রধানকে কাছে পেয়ে সব বেদনা ভুলে শিশুটির চোখে মুখে ফুটে ওঠে উচ্ছ্বাস আর আনন্দ। আর ক্যামেরাবন্দি সেই ভুবন ভোলানো হাসি মানুষের মন কাড়ে। কিন্তু এ হাসির পেছনে এক করুণ ইতিহাস জানতে পারেন সরকার প্রধান। সকালে সচিবালয়ে তাকে ডেকে আনেন প্রধানমন্ত্রী। বাবা নাজমুল হককে সাথে নিয়ে সরকার প্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করে তাহসিন। ভবিষ্যতে সে কী হতে চায় জানতে চায় প্রধানমন্ত্রী। আর এ বিষয়ে তাকে পরামর্শ দেন এবং উপহার সামগ্রীও দেন সরকার প্রধান। তাহসিন জানায় প্রধানমন্ত্রী তার সঙ্গে একেবারে পরিবারের একজনের মতো হয়ে কথা বলেছেন, তাই তার মোটেও নার্ভাস লাগেনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের কক্ষ ঘুরেও দেখেছে সে। সেখানে রাখা গাড়ি ও জাহাজের রেপ্লিকা তাকে মুগ্ধ করেছে বলেও জানায় তাহসিন। বাবার মোবাইল ফোন দিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফিও তুলেছে সে। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।